অব্যক্ত অনুভূতি। শহরের এক কোণে ছোট্ট একটা ক্যাফে। সন্ধ্যায় সেখানে এক কাপ চায়ের সাথে বসে থাকাটাই ছিল সায়নের অভ্যাস। আজও ঠিক তাই করছিল। কিন্তু মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। চারপাশে ব্যস্ত মানুষ, হাসি-ঠাট্টা, গল্প। কিন্তু সায়নের মনে শুধু একটা স্মৃতি বাজছিল, তানিয়ার স্মৃতি। তানিয়া ছিল সায়নের কলেজ জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া ছিল। হয়তো বন্ধুত্ব, হয়তো তার চেয়েও বেশি কিছু। কিন্তু সময়ের স্রোতে সেই সম্পর্ক কোথায় যেন হারিয়ে গেছে। সায়ন কখনোই তানিয়াকে নিজের অনুভূতি বলতে পারেনি। ভেবেছিল হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনুভূতি সময়ের সাথে কমে না, বরং গভীর হয়। একদিন হঠাৎ করে ক্যাফের দরজায় এক পরিচিত মুখ, তানিয়া। চোখে সেই একই উজ্জ্বলতা, হাসিটাও আগের মতোই ছিল। কিন্তু পাশে এক যুবক দাঁড়িয়ে, যার হাতে তানিয়ার হাত। সায়নের বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। সে হাসল, কিন্তু সেই হাসির পেছনে এক সমুদ্র কষ্ট লুকিয়েছিল। তানিয়া কাছে এসে বলল, সায়ন, এতদিন পরে দেখলাম, কেমন আছো? সায়ন ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ভালো আছি। তানিয়া পরিচয় করিয়ে দিল তার স্বামীকে। বলল, তুমি জানো, অনেকবার ভেবেছি তোমার সাথে দেখা করব, কিন্তু ব্যস্ততার জন্য পারিনি। আজ তোমাকে দেখে ভালো লাগছে। সায়ন শুধু মাথা নেড়ে বলল, তোমাকে সুখী দেখাচ্ছে, সেটাই সবচেয়ে বড় কথা। তানিয়া হাসল, কিন্তু কিছুক্ষণ গল্পও করল, তারপর চলে গেল। সায়ন আবার একা হয়ে গেল। এক কাপ চায়ের পাশে, সন্ধ্যার বাতাসে একটাই প্রশ্ন ঘুরছিল, যদি সেদিন বলতাম, তাহলে কি গল্পটা অন্যরকম হতো?